সম্মানিত উপস্থিতি, সময়ের সংকীর্ণতা, সেজন্য অল্প কথাই বলতে হবে, আর যাহা বলবো কোরআন ও হাদিসের আলোকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা যেহেতু কোরআন ও হাদিসের আলোকে কথা বলা আমাদের জন্য সহজ হয়েছে, হক পথে চলা, হক কথা বলা, হক ও বাতিলের পার্থক্য তুলে ধরা যেহেতু আমাদের জন্য এখনই সুযোগ, এখনই সময়। আমরা অনেকেই মনে করছি 5ই আগস্ট আমাদের জন্য বিজয়। আমরা এটি বলি যে আমাদের জন্য সাময়িক, প্রাথমিক বিজয়। এই বিজয়ের পরে আমরা আনন্দ উল্লাস, মারামারি, কাটাকাটি, হানাহানি, দফাদফি, এগুলোর মধ্যে যে মেতে আছি, আসলে এটি আমাদের করণীয় নহে। আমাদের যে করণীয় তা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর তাসবিহ পাঠ করা, বিহামদি রাব্বিকা, রবের তাহমিদ, প্রশংসা জ্ঞাপন করা। রব যদি সাহায্য না করতেন, সুযোগ না করে দিতেন, তাহলে আমরা কোনোদিন সে সফলতা খুঁজে পেতাম না। ওয়াস্তাগফির, 3 নম্বর যেটি করণীয় তা হচ্ছে ইস্তিগফার করা, রবের কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা আমাদের করতে হবে, আল্লাহর নামে বেশি বেশি প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এটি হচ্ছে সফলতা লাভ করার পর, বিজয় লাভ করার পর আমাদের করণীয়। সে সাথে আমাদের প্রত্যেককে দায়িত্ববান হয়ে, দায়িত্ব হাতে নিয়ে আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে 4 দফা কর্মসূচির দায়িত্ব পালন করতে হবে। সেই 4 দফার কর্মসূচি, দাওয়াত ও তাবলীগের কাজ বেশি বেশি করতে হবে। আমাদেরকে একটি সংগঠন তৈরি করতে হবে, যে সংগঠনের মধ্যে কোরআন হাদিস খুঁজে পাওয়া যায়, যেখানে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, রাসূলকে খুঁজে পাওয়া যায়। সে সাথে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, কোরআন হাদিস শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, পালন করতে হবে। সেজন্য আলেমের সোহবত লাভ করতে হবে, সেজন্য আমাদেরকে সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে। 3 নম্বর, সমাজের মানুষের সেবা করতে হবে, যেটাকে বলা হয় সমাজ সেবা। সেই সমাজ সেবা করার মাঝে মাঝেই সমাজের মধ্যে যে বিশৃঙ্খলিত, বিপর্যস্ততা দেখা যাচ্ছে, এই সব কিছুকে দূরীভূত করে দেওয়ার মাধ্যম দিয়ে, অন্ধকার দূরীভূত করে দেওয়ার মাধ্যম দিয়ে আলোক ছড়াতে হবে তথা সমাজকে সংস্কার করতে হবে। এরপর যেটি আমাদের দায়িত্ব তা হচ্ছে রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র সংশোধন। রাষ্ট্রের মধ্যে অনৈতিক যে কার্যকলাপগুলো চলছে, কোরআন বিরোধী যে কার্যকলাপগুলো চলছে, কোরআনের সংবিধান বাদ দিয়ে মানব রচিত যে সংবিধান তৈরি করা হয়েছে তা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মাধ্যম দিয়ে সংস্কার করে তা সঠিকভাবে সংশোধন করতে হবে, যাতে করে এক ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে। ঠিক না ব্যাটিক বলেন? এই 4 দফা কর্মসূচি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই 4 দফার কর্মসূচি যখন আমরা পালন করব, তাহলে আমরা দায়িত্বশীলেরা দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হবে। দায়িত্বশীলের আন্ডারে যারা কর্মী হবে, তারা তাদের কর্মগুলো করা তাদের জন্য সহজ হবে। কোরআনের পথে অগ্রসর হওয়া, দ্বীনের পথে অগ্রণী ভূমিকা পালন করা, রাসূলের অমীয় বাণী হাদিস মুবারক সামনে রেখে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করা, রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এর ধারণাগুলো আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে স্পষ্ট আকারে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। যে আমরা কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা বলছি, সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন তোমাদের নিকট একটি দল থাকা দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতর এমন উম্মত, এমন দল থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা আল্লাহর দিকে আহ্বান করবে। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে তিনটা। সফল ওই ব্যক্তিরাই হবে যাদের ভিতরে তিনটি কাজ থাকবে, যে দলগুলোর মধ্যে তিনটি কাজ থাকবে। এক নম্বরে তারা আল্লাহর দিকে আহ্বান করবে, ওয়ায়া'মুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যাদের দায়িত্ব হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করা। এই তিনটি কাজ যাদের মধ্যে থাকবে, ওই দায়িত্বশীলগুলোর সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল ব্যক্তি। এই সফলতার পথ হচ্ছে এটা। অন্যত্র আয়াত আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, এরাই হচ্ছে সফল। যারা সফলতার পথকে বেছে নেয়, যারা সফলতার পথকে বেছে নিয়ে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চায়, এই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যতগুলো কাজ করণীয় সবগুলো সে করতে থাকে। আর সেই কাজগুলো করার জন্য সে যখন মাঠে ময়দানে নেমে যায়, হয়তো কারো গালি শুনে, হয়তো কারো হাতে মার খায়, হয়তো কারো হাতে নির্যাতনের শিকার হয়, হয়তো কারো হাতে নিপীড়নের শিকার হয়, হয়তো কারো হাতে জুলুমের শিকার হয়ে মাজলুম হয়ে যায়, হয়তো তাকে কেউ পাগল বলে, কিন্তু সব কিছু উপেক্ষা করে সে যখন দ্বীনের পথে এগিয়ে যাবে, কোরআনের পথে এগিয়ে যাবে, রাসূলের আদর্শের দিকে যখন এগিয়ে যাবে, আর 4 দফা কর্মসূচির দায়িত্ব পালনের জন্য যখন মাঠে ময়দানে নেমে যাবে, তখন সে সফল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই সফল হওয়া এত সহজ নয়। একটা কথা আমাদের মধ্যে শোনা যায় যে অমুক ব্যক্তির শুধু সুনাম আর সুনাম, তার বিরোধিতা একেবারে নাই, সবাই শুধু তার সুনাম করে আর সুনাম করে, এমন কথা আমরা শুনি। তো যে ব্যক্তির শুধু সুনাম আর সুনাম থাকে সে ব্যক্তি সফল হতে পারে না। যে ব্যক্তির সুনামের সাথে কিছু দুর্নামও থাকে, বিরোধিতা থাকে, সে ব্যক্তি সফল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে সুনাম অর্জন করেছেন, যারা দুষ্কৃতিকারী, যারা মুশরিক, যারা কাফের, যারা বেঈমান, যাদের গায়ে লেগেছে রাসূলের কথা, রাসূল যখন ভালো কাজের দিকে আহ্বান করেছেন গায়ে লাগে নাই, সৎ কাজের আদেশ দিয়েছেন গায়ে লাগে নাই, অসৎ কাজের যখন নিষেধাজ্ঞা জারি করেছেন তখন গায়ে লেগেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আর ভালো নাই। ঠিক না বেঠিক বলেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনি দাওয়াতি কাজ করলেন, দ্বীনি আন্দোলনের কাজ করলেন, তখন তার পক্ষ ছিল, বিরোধিতাও ছিল। কাজে যেই মুসলিম সফল হওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করবে, তার পক্ষ থাকবে, তার বিরোধিতা থাকবে, তাহলে সে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে। সে সফল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া আমাদের দরকার আছে কি নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সফল ব্যক্তিদের মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমাদেরকে যে দায়িত্বগুলো আরো পালন করতে হবে তা হচ্ছে সংস্কার করা,
আমাদের দায়িত্ব হয়ে যায়। সেজন্য এই ক্ষেত্রে এক হচ্ছে সংস্কারপন্থী, দ্বিতীয় হচ্ছে সংস্কার বিরোধী। 1 4 রিফর্মার, তারপর 2 হচ্ছে অ্যান্টি রিফর্ম। একটা হচ্ছে সংস্কারপন্থী, আরেকটা হচ্ছে সংস্কার বিরোধী। তো এই সংস্কারপন্থী হবে তারাই যারা সংস্কার চায়, এই সংস্কারপন্থী হবে তারাই যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে চায়, এই সংস্কারপন্থী হবে তারাই যারা সৎ কাজের আদেশ দেয়, এই সংস্কারপন্থী হবে তারাই যারা অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সংস্কারের কাজ যদি আমরা হাতে নেই তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করতে হবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার নামে কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার। ওই সত্তার নামে কসম করে বলছি যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন নিয়ন্ত্রিত, তার নামে শপথ করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করো। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু আও আযাবাম মিনহু। তিরমিজি শরীফের ভিতরে জেলদান সানি মেন কিতাবের মধ্যে পাওয়া যাবে, আযাবা শব্দটাও আছে, ইকাবাম মিনহু এই শব্দটাও আছে। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, সৎ কাজের নিষেধাজ্ঞা জারি না করো, সংস্কারপন্থীদের মধ্যে অন্তর্ভুক্ত না হও, সংস্কার কাজগুলো যদি তোমরা হাতে না নাও, তোমরা নিজেদেরকে দায়িত্বশীল বলো, অথচ তোমাদের কাছে এই সংস্কারের কোনো কাজগুলো পাওয়া যাবে না। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করা, এগুলো যদি তোমরা না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু আও আযাবাম মিনহু, তোমাদের উপরে আল্লাহ পাক গজব ঢেলে দিবে, আযাব ঢেলে দিবে, তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, তোমরা বিপদগ্রস্ত হবে। এই বিপদ থেকে তোমরা বাঁচতে পারবে না, তোমাদের উপর বিভিন্ন রকমের আযাব আসবে, তোমাদের উপর জালেম সম্প্রদায় বসিয়ে দেওয়া হবে, তোমাদেরকে শাসন করবে আর শোষণ করবে, তোমাদেরকে এমনভাবে বন্যা প্লাবিত করে দেওয়া হবে তোমরা ডুবে ছুবে মরবে, তোমাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে 1 মিনিট 1.5 মিনিট মাত্র ভূমিকম্প দিয়ে তোমাদের বিল্ডিংগুলো ধসে পড়বে, তোমাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে তোমরা রোগে আক্রান্ত হয়ে যাবে, যে রোগ থেকে তোমরা পরিত্রাণের জন্য কোনো মেডিসিন খুঁজে পাবে না, তোমাদেরকে এভাবে করে আযাব দেওয়া হবে, গজব দেওয়া হবে। এরপরে শুধু তাই নয়, তুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, সৎ কাজের নিষেধাজ্ঞা জারি না করো, সংস্কারপন্থী যদি না হও, তাহলে তোমরা যত দোয়া করবে আল্লাহর দরবারে একটা দোয়াও আল্লাহর কাছে মঞ্জুর হবে না। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যত দোয়া করবা, যত কান্নাকাটি করবা, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউ উইল কল পিপল টু গুডনেস, আমাদেরকে ভালো কাজের দিকে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে কুল হাদিহি সাবিলি, হে রাসূল আপনি বলে দেন এটাই হচ্ছে আমার পথ, হাদি সাবিলি, এটাই হচ্ছে সঠিক পথ, আদু ইলাল্লাহ, এই পথেই ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান করা হয়, এটা হচ্ছে আল্লাহর পথ, এই পথে আমি মানুষকে আহ্বান করি, তোমরাও এই পথে আহ্বান করবে, এটাই হচ্ছে সঠিক পথ।
আলা বাসীরা, আমি জানা সূত্রে এই পথে আহ্বান করি। ওয়ামান ইত্তাবাআনি, আমাকে যারা অনুসরণ করে, যে অনুসরণ করে আমার পথ, যে অনুসরণ করে সেও জেনে শুনে বুঝে তারপরে এই দাওয়াতি কাজ করে, এই দাওয়াতি আন্দোলনের কাজ করে। 4 দফা কর্মসূচি দায়িত্ব পালন করার মাধ্যম দিয়ে সমাজকে সংস্কার করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আলা বাসীরা দ্বারা তাফসীরকারগণ বলেছেন যে রাসূল নিজে জেনে শুনে এই দাওয়াতি কাজ করেছেন। আগে তিনি বুঝেছেন, পড়েছেন, জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, তারপর দাওয়াতি কাজ করেছেন। তদ্রূপ আমাকেও আপনাকেও কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে। সেজন্য জানা, শোনা, মানা, পালন করা, এই কথাগুলো আমি বেশিরভাগ বলে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এনজয়িং গুড ডিডস, সৎ কাজের দিকে আদেশ করতে হবে। এই সৎ কাজের দিকে আপনি আদেশ করবেন, আপনি সৎ কাজের আদেশ করবেন। তুমি ভালো কাজ করো, নেক আমল করো, মসজিদ মাদ্রাসাতে চলো, হ্যাঁ, তুমি সৎ কাজ করো, মানুষের সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সভ্যতার সাথে, স্নিগ্ধতার সাথে, বদান্যতার সাথে মানুষের সাথে চলো। মা বাবাকে সম্মান করো, বড়দেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, আলেমদেরকে শ্রদ্ধা করো, ভক্তি করো, ছোটদেরকে স্নেহ করো, মায়া করো, মমতা করো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত না। এভাবে আপনি সৎ কাজ আদেশ দেন, ভালো কাজগুলো করো, নামাজ পড়ো, দেখবেন আপনার বিরোধিতা কেউ হবে না। সৎ কাজের ক্ষেত্রেও যদি আপনি একটু কঠোরতা অবলম্বন করেন, তখন আপনার বিরোধিতা হবে। আপনি যদি সৎ কাজের আদেশ করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনি যদি সৎ কাজের আদেশ করেন যে আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে জিহাদ করো, তোমার জান দিয়া, তোমার মাল দিয়া, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমার জন্য সর্বোত্তম, কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি এ সম্পর্কে জানতে পারো, এ সম্পর্কে তুমি যদি বুঝতে পারো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা নীতির কথা বলবো, যে ব্যবসা নীতির কথা বললে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? সেই বিজনেসের কথা আল্লাহ এখানে বলছেন। তা আপনি এমন একটা বিজনেসের কথা বলেন, তখন আপনাকে বলবে তুমি কি আমার আর ভালো কথা কইতে পাও না, খুঁজে পাও না? তুমি আমার এটাই বলছো আমি আল্লাহর পথে জিহাদ করব? এই জিহাদ আপনাকে কিভাবে করতে হবে? এই জিহাদ আপনাকে প্রথম দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মাধ্যমে এই জিহাদ করতে হবে। তারপরে আসেন এই জিহাদ কিভাবে করবে? শাহাদাত আলান নাস, আপনি মানুষের সাক্ষী হয়ে যাবেন। 3 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ, এই জিহাদ কিভাবে করতে হবে? যখন আপনাকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আপনার শরীর উপর আঘাত করবে, আপনার পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, আপনি যখন মার খাবেন, ফায়াকতুলুন ওয়া ইয়াকতালুন, মারবেন, বসে থাকবেন, আপনিও মারার জন্য রেডি হয়ে যান। এই কতল শব্দটা ব্যবহার হয় রক্তাক্ত হওয়ার ক্ষেত্রে। আপনি নিজে রক্তাক্ত হবেন, এক্ষেত্রে আপনি বসে থাকবেন না, আপনিও ইসলামের জন্য, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য আপনি দাঁড়িয়ে যান। প্রয়োজন আপনাকে তলোয়ার নিতে হবে, প্রয়োজনে আপনাকে যা প্রয়োজন তাই ব্যবহার করতে হবে, সরঞ্জাম নিতে হবে। যদি আপনি গুলির আগায় যাইয়া সেখানে কিরিচ দিয়ে হাত নাড়াছাড়া করেন, আর আপনি খাজুর গাছের ডাল নিয়ে হাতে নিয়ে যদি দাঁড়িয়ে থাকেন, আর সে যদি বলে যে সে সময় নবী রাসূলগণ এই যে ডাল নিয়ে এভাবে বসে আছিল, তখন ঘোড়া পড়ে গেছে, হাতি পড়ে গেছে, ওই বুজুর্গ হয়ে তাসবিহ হাতে নিয়ে যদি বসে থাকেন, কোনো লাভ হবে না। কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। সে লড়াই করার ক্ষেত্রে রক্তাক্ত হবে, রক্তাক্ত করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আল্লাহর এই দ্বীনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর এই দ্বীনকে জিন্দা রাখার জন্য, এই দ্বীনের সপক্ষ হয়ে সে কাজ করবে, তখন সে আল্লাহর পথে সংগ্রাম করবে। আর যারা কাফের, অবিশ্বাসী, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তখন তারা তাগুতের পথে লড়াই করবে। অর্থাৎ
ইসলামের বিরুদ্ধে তারা লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ এরপরে বলছেন ফাকাতিলু, লড়াই লেগে যাও, মারামারি লেগে যাও, রক্তাক্ত হয়েছে বসে থাকবে না। ওই যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো আর মরো। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। এরপর আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের নেতা, দাদা, আব্বা যারা আছে তাদের সাথে লড়াই লেগে যাও। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, কারণ শয়তানের যত চেষ্টা প্রচেষ্টা আছে সব দুর্বল। যে বিষয়টি আলোচনা করছিলাম সেখানে আমরা দ্বিতীয় পয়েন্টের উপরে যে কথা বলছিলাম, যা আল্লাহর পথে সংগ্রামের বিষয়টা। দ্বিতীয় পয়েন্টের আলোচনাটা ছিল সৎ কাজের আদেশ দেওয়া। তো সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা আল্লাহর পথে সংগ্রামের কথা বলেছিলাম। তো এই সংগ্রামটা হবে আল্লাহর পথে দাওয়া দেওয়ার মাধ্যম দিয়ে, মানুষের সাক্ষী হয়ে। 3 নম্বরে বলেছিলাম কিতাল ফি সাবিলিল্লাহ। তো কিতাল ফি সাবিলিল্লাহর উপর আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে শুনিয়েছিলাম। যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা হচ্ছে ঈমানদার, আর যারা তাগুতের পক্ষ হয়ে লড়াই করে তারা হচ্ছে কাফের, অবিশ্বাসী। ঈমানের উপর যদি আমরা অবিচল থাকতে পারি, ঈমানের উপর যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, তাহলে তাগুত আমাদের উপর যত হামলা করুক, যত আমাদেরকে অত্যাচার করুক, যত জুলুম করুক, তাগুত কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। তাগুত কোনোদিন আমাদের উপর সফল হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা সংগ্রাম করো, লড়াই করো। ফাকাতিলু, যে সংগ্রামে তোমরা থাকবে, যে লড়াই তোমরা করবে, সেখানে তোমরা রক্তাক্ত হবে, হয় সেখানে তোমরা মরে যাবে, মরে গিয়ে শহীদ হবে, না হয় সেখান থেকে যদি তোমরা বেঁচে আসতে পারো গাজীর বেশে আসবে। তোমরা মার খাবে তা নয়, মারবে। ফাকাতিলু, তোমরা লড়াই লেগে যাও, তোমাদের সরঞ্জাম হাতে নাও, যে সময় যেটা প্রয়োজন সেটাই তোমাদেরকে নিতে হবে। আর যখন তোমরা কাফেরের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যখন তোমরা সংগ্রাম করবে, আউলিয়া আশ-শাইতান, এই তাগুত শয়তানের অভিভাবক, যে নেতা, যে নেতা দাবি করে, এই তাগুত কাফের বেঈমানের একেবারে গডফাদার ধরে তোমরা তাদেরকে ইসলাম বিরোধিতা করার কারণে শায়েস্তা করো, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে তোমরা হাতে তলোয়ার নাও। তোমরা ছোট ছোট পুঁটি মাছগুলো মেরে তোমাদের তৃপ্তি হবে না, কারণ ঈমানদারের তৃপ্তি হবে বড় বড় বোয়াল মাছগুলো ধরে তাদেরকে যখন ধ্বংস করে দেওয়া যাবে, তখনই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহ পাক সহজ করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন বলেছেন শয়তানের গডফাদার যারা আছে তাদের সাথেই তোমরা সংগ্রাম করো, তোমরা লড়াই নেমে যাও, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতার হাত বাড়াবেন, তাদেরকে দুর্বল করে দিবেন, তারা দুর্বল হয়ে যাবে যদি তোমরা সচ্চা ঈমানওয়ালা হতে পারো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এই শয়তানের প্রচেষ্টা,
এই শয়তানের প্ররোচনা, শয়তানের ষড়যন্ত্র। এই শয়তান যত নেট বেঁধে রেখেছে তোমাদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার জন্য, তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। কারণ তাদের চেষ্টা, সাধনা, প্রচেষ্টা সব হচ্ছে দুর্বল। তবে তোমাদেরকে সাচ্চা থাকতে হবে, কারণ তোমাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে মনোনীত করা হয়েছে। তোমাদেরকে দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা ভাব আল্লাহ তোমাদের জন্য দেন নাই। তোমাদের জন্য সংকীর্ণতার কোনো বিষয় নেই। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন প্রশস্ততা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, জিহাদ করো, সংগ্রাম করো, আল্লাহর পথেই তোমাদেরকে সংগ্রাম করতে হবে। সংগ্রাম করার মতোই তোমাদেরকে করতে হবে, কারণ তোমাদেরকে এর জন্যই মনোনীত করা হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই। সুবহানাল্লাহ বলেন। সেজন্য তোমরা সংগ্রাম করার মতোই করতে হবে। তাহলে দাওয়াত ইলাল্লাহ, সংগ্রাম যে করব, দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলান নাস, কিতাল ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে 4 নম্বর ইকামাতি দ্বীন। ইকামাতি দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে সংগ্রাম করা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সুন্দর করে স্পষ্ট আকারে ঘোষণা করে দিয়েছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য এই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য এটা চুক্তিবদ্ধ এগ্রিমেন্ট যেটি বলা হয়, একেবারে দলিল আকারে তোমাদের জন্য লিখিত করে দেওয়া হলো। মা ওয়াসা বিহি, যার উপদেশ আল্লাহ বলেন আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, যে উপদেশ দিয়েছিলাম নূহ আলাইহিস সালাম, সেই উপদেশ, দায়িত্ব, নীতিমালা পালন করেছিলেন। সমাজকে, রাষ্ট্রকে সংস্কার করার দায়িত্ব পালন করেছিলেন। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যে নির্দেশনা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল, যার ফলে প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল জাহিলিন। প্রকাশ্যে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, দ্বীনের দাওয়াতি কাজে নিয়োজিত হয়ে যান, প্রকাশ্যে আপনি ইসলামী আন্দোলনের কাজ করতে থাকেন। এই প্রকাশ্যে দ্বীনি দাওয়াতি আন্দোলনের কাজ আপনি যখন করবেন, এক্ষেত্রে মূর্খরা আপনার সাথে যখন বাক বিতণ্ডায় লিপ্ত হবে,
তখন আপনি মূর্খদের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ মূর্খরা আপনাকে হেনস্থা করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে, আপনার বিরুদ্ধে অনেক কথা বলবে, আপনি এগুলো কানে নেবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى। এর উপদেশ আমি আরো দিয়েছিলাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। আমাদের জাতির পিতার নাম কি? ভয় লাগে নাকি? জাতির পিতার নাম বলতে ভয় লাগে? এখনো ভয় লাগে? তাহলে জাতির পিতার নাম কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা হিসাবে নির্ধারণ করেছেন কে? তাহলে কি বলতে কোনো ভয় আছে? হ্যাঁ প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই উপদেশ দিয়েছিলেন, অর্থাৎ দ্বীনি আন্দোলন করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, দ্বীনের পথে মানুষকে ডাকার জন্য। সেই দ্বীনের নাম হচ্ছে ইসলাম। দ্বীনের নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, দ্বীনের নাম কি? এটা হচ্ছে জীবন ব্যবস্থা। এটি হচ্ছে তোমাদের জন্য জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে তোমাদেরকে সাজাতে হবে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। وموسى وعيسى মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপদেশ দিয়েছিলেন। এই দ্বীনি আন্দোলনের দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে উপদেশ দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে উপদেশ দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছিল, কিন্তু বাঁচিয়েছেন কে? এই দ্বীনি আন্দোলনের কাজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এত অত্যাচার নমরুদ করেছিল। মুসা আলাইহিস সালামকে কত অত্যাচার করেছিল ফেরাউন, শেষ পর্যন্ত ফেরাউনকে ধ্বংস করে দেওয়া হলো। সে লোহিত সাগরে ডুবে মরল অপমান অপদস্থ হওয়ার সাথে। ঈসা আলাইহিস সালামকে যখন তার জাতিরা তাকে অপমান করতে লাগলো, তাকে মারার জন্য উদ্বুদ্ধ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। তিনি আবার দুনিয়াতে আগমন করবে কোন পয়গম্বর হয়ে নয়, তিনি দুনিয়াতে আগমন করবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের মধ্যে কোন রকম যেন পারক সৃষ্টি না হয়। তোমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবে না, তোমাদের মধ্যে পাটল সৃষ্টি করবে না। তোমাদের মধ্যে যদি পাটল সৃষ্টি হয়, তোমাদের মধ্যে যদি ভেদাভেদ হয়ে যায়, তোমাদের মধ্যে যদি ডিস্টেন্স হয়ে যায়, তাহলে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদের মধ্যে একে অপরকে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য তৃতীয় শক্তি কাজ করবে। সেই তৃতীয় শক্তির নাম হচ্ছে মিস্টার শয়তান। ঠিক না ঠিক বলেন? তাহলে আমরা মুসলিম উম্মাহ আমাদেরকে একমত, ঐক্যমত থাকতে হবে কি থাকতে হবে না? থাকতে হবে। সেজন্য আমাদের প্রত্যেককে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। দ্বীনি আন্দোলন করার জন্য আমাদের প্রত্যেককে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমাদেরকে ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। আল্লাহর এই কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে, রাসূলের আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। ঠিক না ঠিক বলেন? সেজন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের সপক্ষে আমাদেরকে থাকতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমাদেরকে সীসাডালা প্রাচীরের মতো একত্রিত হয়ে থাকতে হবে এই সংগ্রামের জন্য, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। এখান থেকে আমরা কোনো প্রকার নড়বড় হওয়া যাবে না। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন আমরা সংঘবদ্ধ হব, একত্রিত হব, আমাদের অভিভাবক হয়ে যাবেন তিনি, যিনি ছাড়া সাহায্য করার ক্ষমতা আর কারো নাই। তার নাম কি বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল্লাহ।
সে আল্লাহ তো বলছেন আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমরা আমাদের মূল অংশে আবার চলে যাচ্ছি। আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। দিন কায়েম করার ক্ষেত্রে তোমরা কোনো রকম পারক হবে না, তোমাদের মধ্যে ঝামেলা করবে না। আর যদি কোনো প্রকার ঝামেলা হয়েও যায়, তোমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়ে যায়, সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহকে ভয় করো আর ইসলাহ করো, তোমাদের মধ্যে মীমাংসা করে দাও। তোমাদের মধ্যে ঝামেলা কেন থাকবে, ঝগড়া কেন থাকবে, বিবাদ কেন থাকবে? একটা মুসলমান আরেকটা মুসলমানের সাথে ঝগড়া করার পর 3 দিন পর্যন্ত অপেক্ষা করার পর যদি একে অপরের সাথে না মিশে আল্লাহ লানত পড়ে, সেক্ষেত্রে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, যার ফলে তোমাদের মধ্যে যেন পাটল সৃষ্টি না হয়। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, 2 ভাইয়ের মধ্যে ইসলাহ করে নাও, মীমাংসা করে নাও। কোরআন দিয়ে যদি তোমরা একে অপরকে মীমাংসা করার জন্য কোনো পন্থা খুঁজে না পাও, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহ ও তার রাসূল কিভাবে মীমাংসার পদ্ধতি তোমাদেরকে নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন, সে পথে তোমরা অগ্রসর হও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ক্ষেত্রে দ্বীনি আন্দোলন যারা করবে তাদের বিরোধিতা করবে ওই সব লোকেরা যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যারা শিরককারী, তারা কোনোদিন এই দ্বীনি আন্দোলনের কাজ করতে আপনাকে দিবে না। এই দ্বীনি আন্দোলনের কাজ করতে গিয়ে আপনি যদি তাদেরকে দাওয়াত দেন, তারা আপনার বিরোধিতা করবে, আপনার ক্ষতি করবে, কোনোদিন আপনার ডাকে সাড়া তারা দেবে না। এটা আল্লাহ বলছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি মুশরিকদেরকে দাওয়াত দিলে এরা গ্রহণ করবে না, কারণ তারা শিরিক করে আল্লাহর সাথে, এরা আপনার কথা শুনবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করেন তারা আল্লাহর কাছে নিয়ে আনেন। ওয়াল্লাহু ইয়াহদি মান ইউনিব, আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখান, পথ আল্লাহ দেখান। কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা কল্যাণ কামনা করতে হবে, সে আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করতে হবে। তো বলতেছিলাম, দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলান নাস, কিতাল ফি সাবিলিল্লাহ, ইকামাত দ্বীন। 5 নম্বর যেটি, সেটি হচ্ছে আল আমারু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন তোমরা অবৈধ কাজ দেখতে পাবে, গুনাহের কাজ দেখতে পাবে, হারাম কাজ দেখতে পাবে, এই অবৈধ গুনাহের কাজ, হারাম কাজ দেখা মাত্র তোমাদেরকে তোমাদের হাত দ্বারা তা প্রতিরোধ করতে হবে। আমরা কি হাত দিয়ে প্রতিরোধ করার আমাদের সেই ক্ষমতা আছে? আমাদের ব্যক্তিগত জীবনকে প্রথম সংস্কার করতে হবে, আমাদের পারিবারিক জীবনকে সংস্কার করতে হবে, আমাদের বাড়ি বড় হলে সে বাড়ি সংস্কার করতে হবে, আমাদের সমাজকে সংস্কার করতে হবে, সমাজের যে সর্দার হবে সে সর্দার সমাজ সংস্কার করবে। ব্যক্তি
ব্যক্তিগতভাবে নিজেকে নিজে সংস্কার করব, নফসকে মোতমাইন্ন হওয়ার জন্য চেষ্টা করব, নফস যেন নফসে আম্মারা না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আমার পরিবারের মধ্যে আমি একজন রক্ষক, পিতা হয়ে মাতা হয়ে আমার সন্তান অবৈধ কাজ করছে না বৈধ কাজ করতেছে, কোন পথে অগ্রসর হচ্ছে, কি করতেছে না করতেছে, এটা আমাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক না ব্যাটিক বলেন? শুধু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালাম, হাতে শুধু তাসবিহ নিলাম আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন পড়লাম, বড় বড় দাড়ি রাখলাম, মাথায় টুপি পরিধান করলাম, জামা পরিধান করলাম, হজ করলাম, ওমরা করলাম, নিজে হাজী সাহেব হয়ে গেলাম, সুফি হয়ে গেলাম, মসজিদের কোণে বসে বসে সার্বক্ষণিক জিকির আজকার করলাম, অথচ নিজের পরিবারের সন্তান বেহায়াপনার মধ্যে জড়িত হয়ে গিয়েছে, নিজের মেয়ে খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, নিজের বউ বেপরদায় চলতেছে। এইভাবে যদি চলে তাহলে আপনি কি জান্নাত পাবেন এটা আশা করতে পারেন? কোনোদিন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর সমাজের যে সর্দার হবে ওই সমাজকে বিশৃঙ্খল বিপর্যয় মুক্ত করার জন্য, সুশৃঙ্খলে পরিণত করার জন্য, এই কোরআনের আইনকে চালু করার জন্য সামাজিকভাবে তাকে চেষ্টা সাধনা করতে হবে। এটার নাম হচ্ছে সংস্কার। কোরআন দিয়ে সংস্কার করতে হবে। আর যখন একটি ওয়ার্ডের মেম্বার হবে, প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে, তাকে শপথ করতে হবে কোনো অবৈধ পদ্ধতিতে আমি চলবো না, এ কথার উপর শপথ করতে হবে। কোরআন দিয়ে আমার ওয়ার্ডকে পরিচালনা করব, এটা শপথ করতে হবে। এমন কোনো পন্থা অবলম্বন করব না যেই পন্থা অবলম্বন করলে, যে অবৈধ পন্থা অবলম্বন করলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, এই কথার উপর তাকে শপথ করতে হবে। সমাজের ভিতরে আবার ওয়ার্ডের ভিতরে এমন কোনো বেহায়াপনা চলতে আমি দেব না যে বেহায়াপনার উপর আল্লাহ পাক লানত সরাসরিভাবে বর্ষণ করে। তাকে এগুলো শপথ করেই তারপর প্রতিনিধিত্বের দায়িত্ব এই পদটা পালন করতে হবে। তখন তার এই দায়িত্ব মোতাবেক সে যখন একটি ওয়ার্ডকে পরিচালনা করবে, এই কোরআন মোতাবেক রাসূলের আদর্শ মোতাবেক যখন একটি ওয়ার্ড পরিচালনা করবে, সে ওয়ার্ড সুশৃঙ্খলে পরিণত হবে। ইউনিয়ন একজন চেয়ারম্যান সেভাবে করে তাকে সংস্কার করতে হবে। আর সেই সংস্কারের পদ্ধতি তার মাথায় ব্রেনে ঢুকতে হবে, সেজন্য তাকে সেভাবে করে কোরআন হাদিস বুঝতে হবে। আর আমাদের আলোচনার প্রারম্ভিকা যেটি ছিল 4 দফা কর্মসূচির মাধ্যম দিয়ে তাকে চলতে হবে। 4 দফা কর্মসূচির মাধ্যম দিয়ে যখন সে চলবে, তখন 3 নম্বরের কর্মসূচি তার মনে চলে আসবে যে আমি সমাজের মানুষের সেবা করব, সমাজ সংস্কার করব, এই কুলুষিত সমাজকে আমি সুশৃঙ্খলে পরিণত করব, এটা তার মাথায় আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেক্ষেত্রে তাহলে যেটা আমাদের করণীয় তা হচ্ছে হাত দ্বারা প্রতিরোধ করতে হবে যখন অন্যায় কাজ দেখব, অবৈধ কাজ দেখব। ফাইল্লাম ইয়াস্তাতি, এতেও যদি তুমি অপারগ না পারো, ফাবিলিসানিহি, তোমার জিহ্বা দ্বারা, মুখ দ্বারা বলো। অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। এক সময় এমন একদিন গিয়েছে আমরা অন্যায়ের প্রতিবাদ করা তো দূরের কথা, অন্যায়ের কোনো একটি বিরুদ্ধে একটি কথা বলারও সাহস আমরা কোথাও পাই নাই। ঠিক না ব্যাটিক বলেন? আমরা ভয়ে ছিলাম, ভীতিতে ছিলাম এমন কোনো জায়গার মধ্যে যে আমরা যদি কোরআন আর হাদিসের কথাও বলি, না জানি কোন মুহূর্তে পুলিশে গ্রেফতার করে আমাদেরকে নিয়ে যায়, না জানি আমাদেরকে কোন একটি মামলার মধ্যে ঢুকিয়ে দেয়, না জানি অস্ত্র মামলা ঢুকিয়ে দেয়, না জানি আমাদেরকে বিভিন্ন খারাপ ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষতি করে। এই জন্য আমরা ভয় পেতাম। ঠিক না ব্যাটিক বলেন? এখন জবান দিয়ে কথা বলার সময় এসেছে। এই জবান দিয়ে এখন আপনাকে কথা বলতে হবে। পাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি, এত যদি তুমি অপারগ হও, এত যদি কথা না বলতে পারো, পাবি কলবিহি, তোমার অন্তর দিয়ে, মন দিয়ে তুমি ঘৃণা করো। কারণ অন্যায় যে করে তাকেও ঘৃণা করতে হবে, অন্যায় কাজকেও ঘৃণা করতে হবে। কিছু লোক আছে খারাপকে ঘৃণা করো, হ্যাঁ, ব্যক্তিকে নয়, খারাপকে ঘৃণা করো। আবার কিছু বলে খারাপকে ঘৃণা করো, হ্যাঁ, ব্যক্তিকে ঘৃণা করো, খারাপকে নয়। বিষয়টা এমন নয়। আপনি ঘৃণা করতে হবে খারাপ যেটা খারাপে, ফাহেসাটা যেটা ফাহেসায়,
জেনা ব্যভিচার ফাহেশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনার ধার প্রান্ত তোমরা যাবে না, এটা ফাহেশা কাজ, অশ্লীল কাজ। এটা যেমন ঘৃণা করবে, যে এই অশ্লীল কাজে নিজেকে সাব্যস্ত করবে তাকেও ঘৃণা করবে, কারণ সে এটা করেছে। না জেনে কেউ করে না, সব জেনে শুনে করে, সেই জন্য তার ডবল শাস্তি হবে। তার আকল আছে, দেমাক আছে, এই দেমাক খাটিয়ে সে বুঝলো না কেন, এই দেমাক খাটিয়ে সে জানলো না কেন, এই দেমাক খাটিয়ে সে আল্লাহকে ভয় করলো না কেন? অথচ আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। ওয়াদালিকা আদাফুল ঈমান, অন্তর থেকে যখন আপনি ঘৃণা করবেন, অন্তর থেকে ঘৃণা করলে এটি হবে ওয়াদালিকা আদাফুল ঈমান, দুর্বল ঈমান। তা আমরা তো সেই দুর্বল ঈমান নিয়ে তো আসি, আমাদের ভেতর তো এর থেকে আর বড় ঈমান দারওয়ালা খুঁজে পাওয়া যায় না। দ্য মুসলিম উম্মাহ হ্যাজ বিন গিভেন দ্য রেসপন্সিবিলিটি অফ রিফরমেশন। যে মুসলিম উম্মার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজটা দিয়েছেন, যে তোমরা যখন সংস্কারের দায়িত্বগুলো পালন করবে, সেক্ষেত্রে তোমাদেরকে আমি আল্লাহ কি বলেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ এবার বলতেছেন কুনতুম খায়রা, তোমরাই এই জাতি হলে উত্তম জাতি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলছেন তোমরা যে সংস্কারের কাজ করতেছ, তোমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, তোমরা যখন রাষ্ট্রীয় অবস্থায় এসে সংস্কারী কাজ হাত দিয়েছ, সংশোধন করতেছ আল্লাহর এই কোরআন দিয়ে, কোরআনকে যখন তোমরা বলছো আওয়ার কনস্টিটিউশন ইজ দ্য হোলি কোরআন, এটাই হচ্ছে আমাদের জন্য সংবিধান, এই বলে যখন তোমরা সংস্কার সংশোধনের কাজ করছো, তোমরাই হচ্ছে উত্তম জাতি। সুবহানাল্লাহ। কারণ তোমরা মানুষকে বের করতে চাও, এই মানুষগুলো বের হয়। হ্যাঁ, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মানুষগুলো বের হয়, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করার জন্য মানুষগুলো বের হয়। শুধু তাই নয়, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান তাদের ইস্তেকামতের সাথে থাকে, মজবুত থাকে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমাকে আপনাকে যে কাজটি করতে হবে, যে যে যা দায়িত্ব লাভ করেছে আল্লাহর পক্ষ থেকে, যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার দায়িত্ব ব্যাপারে তুমি অবিচল থাকো, তোমার দায়িত্বে তুমি অগ্রসর হও, দায়িত্ব সঠিকভাবে পালন করো। এক্ষেত্রে তুমি যে জিনিসটা আশা করো, যে বেনিফিটটা আশা করো, যে লাভটা আশা করো, এই লাভ কোনো মানুষ থেকে তোমার আশা করতে হবে না, এটা কারো থেকে তোমাকে চাইতে হবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য বাজেট থাকবে। বলি সুবহানাল্লাহ। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। আমাদেরকে যদি উত্তম প্রতিদান আল্লাহ নিজেই আমাদেরকে দেন, সেটা যদি আল্লাহর পক্ষ থেকে বাজেট থাকে, তাহলে কোনো মানুষ থেকে আমাদের প্রয়োজন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে বিষয়টি আজকে আলোচনা করেছি তা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র সংস্কার করার ধারণা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করেছি, ততটুকুই বলতে পেরেছি। তো ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমান যেহেতু আমাদের মাঝে চলে আসছেন, তো ওনারা আরও ব্যাখ্যা তাফসীর করে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেশ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের জন্য দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আর যে বিষয়গুলো আমি আলোচনা করেছি তা প্রতিটি কথা আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।